আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আছি আর পিয়াস। বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা সৌদি যেতে চাচ্ছেন তারা যমুনা ফিউচার পার্কে গিয়ে কীভাবে ফিঙ্গার দিবেন সেই সম্পর্কে এবং সব কিছু আপনাদেরকে জানাবো। সো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও দ্বারা আপনারা যদি উপকৃত হন, অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে আমায় সাপোর্ট করে যাবেন। ভোর 5টায় আমি আমার গ্রাম থেকে রওনা দিলাম, গিয়ে পৌঁছালাম প্রায় 9টা। সেখান থেকে আমি আমার এজেন্সিতে গেলাম। এজেন্সি থেকে আমার পাসপোর্টের কপি এবং যাবতীয় কাগজপত্র নিয়ে যমুনা ফিউচার পার্কে চলে গেলাম। যমুনা ফিউচার পার্কে গিয়ে আমি বাইরে যে লাইন দেখছি, প্রায় 2-3 হাজার মানুষ হবে এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর সেটা আসলে ভাগ্যক্রমে ভিডিও করতে পারি না, কারণ বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি মোবাইলটা বাইর করতে পারি নাই, বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তাই আমি মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আর যে স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার, এই ভাইটি আমাকে সম্পূর্ণ এই যমুনা ফিউচার পার্কের যাওয়া এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য যে লাইনে দাঁড়ানোর জন্য সম্পূর্ণ আমাকে হেল্প করেছেন উনি। ওনার থাকার কারণে আমি আমার কাজটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পেরেছি। আর এখন আমরা খুঁজতেছি কোন দিক দিয়ে গেলে আমি মাঝখানের লাইন দিয়ে ঢুকে যেতে পারবো, সেটাই আমাকে নিয়ে যাচ্ছেন আমার ভাইটি। ঘুরতেছি যমুনা ফিউচার পার্কের এই ফাঁকে আমি ভিডিও করে নিলাম বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটুকু। আর দেখতেই পাচ্ছেন যে এই ফাঁকটা দিয়ে আমি নিচে যে জায়গাটুকু দেখাচ্ছি, এখানে হচ্ছে আমাকে যেতে হবে। কিন্তু আমি এখানে যাওয়ার জন্য আমি পথটা খুঁজে পাচ্ছি না, যদিও এখানে এই চত্বরটা রয়েছে, কিন্তু আমার লাইনটা খুঁজে বের করতে হবে। তো আমি চলে যাচ্ছি বন্ধুরা, লাইন খুঁজতেছে। আর যমুনা ফিউচার পার্ক তো আর ছোটো না যে এই দিক দিয়ে গেলে ওই দিক দিয়ে পেয়ে যাব, অনেক বড় একটি পার্ক। আর দেখতে পাচ্ছেন দুজন চলে গেল, ওরাও কিন্তু লাইন খুঁজতেছে, ওরাও আমার মতোই ফিঙ্গার দেওয়ার জন্য এসেছে, কিন্তু লাইন খুঁজে পাচ্ছে না। অবশেষে আমি লাইন খুঁজে পেয়ে গেলাম, এমনকি পিছনে এসেই যে সিকিউরিটি গার্ড ছিল ওনার চোখ ফাঁকি দিয়ে এই লাইনটিতে দাঁড়িয়ে গেলাম। আর এই লাইনটিতে যদি আমি না দাঁড়াতে পারতাম বন্ধুরা, আমাকে দাঁড়াতে হতো প্রায় 2-3 হাজার মানুষের পিছনে। এই লাইনটিতে দাঁড়িয়ে আমি আমার যেই এই ফিঙ্গারের জন্য অ্যাটেন্ডেন্ট পেয়েছিলাম সেটার উপর সিল দিল। সিল দেওয়ার পরে যে বাকি অংশটুকু ছিল সেটা আমি ভিডিও করতে পারি নাই, কারণ সেখানে মোবাইলটা ব্যবহার করার কোনো অনুমোদন ছিল না, যার কারণে আমি ভিডিও করতে পারি না। সেখানে অনেকক্ষণ বসলাম, বসার পরে সিরিয়াল বাই সিরিয়াল আমাদেরকে নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পরে ওখানে আবার ভিতরে গিয়ে আরেকটা সিরিয়াল দিলাম, 3 জনের একটা সিরিয়ালটা দেওয়ার পরে যায় কিছুক্ষণ পরেই আপনার ফিঙ্গার দিলাম। এরপরে যে সাইন ছিল দিলাম, যে টাকাগুলো ছিল টাকাগুলো জমা দিলাম। একটা ফি আছে সরকারি, যদিও আমার থেকে 1150 টাকা নিয়ে গেছে এজেন্সিওয়ালা, 500 টাকাও রেখে দিছে। আর 640 টাকা আমি এজেন্সি এই ফিঙ্গার যেখানে দিচ্ছি সেখানে গিয়ে জমা দিচ্ছি। আর 500 টাকা যেটা সেটা আমার থেকে বাড়তি রেখে দিচ্ছে এই এজেন্সিটার নাম নিয়ে, এবং এই এজেন্সি সম্পর্কে আমি একটা ভিডিও আপনাদেরকে দেব। আর আশা করি আপনারা এই এজেন্সিতে কখনো আপনাদের ভিসা প্রসেসিং করবেন না, ভিসার কোনো কাজ করবেন না। যাই হোক, সম্পূর্ণ কাজ শেষে আবার চলে আসলাম। আর যে ভাইটির কথা বললাম সেই ভাইটি আমার জন্য সেখানে পাক্কা 12টা থেকে 2টা পর্যন্ত অপেক্ষা করছেন। আর বাইরেও বৃষ্টি হচ্ছিল, যার কারণে ভাইটিও যেতে পারে নাই। এমনকি উনি আমাকে অনেকটা হেল্প করছেন, ঠিক আছে। উনি যদি না থাকতো তাহলে আমি এতটা আগে এবং সিরিয়ালে দাঁড়াতে পারতাম না। ওনার থাকার কারণে, ওনার সহযোগিতার কারণে আমি মার্কেটের ভিতর দিয়ে গিয়ে ওই দারোয়ানের যে চোখ ফাঁকি দিয়ে আমি লাইন দাঁড়া দিতে পারছিলাম। আর বিশেষ করে আপনারাও এই কাজটাই করবেন, যখন দেখবেন লাইনটা বাইরে পর্যন্ত গেটের পর্যন্ত চলে গেছে, গেট পর্যন্ত লাইন যাওয়া 2-3 হাজার মানুষের পিছনে পড়ে যাওয়া। তো সেই কারণেই আপনাকে এই মার্কেটের ভিতরে সিস্টেমটা বাইর করে নিতে হবে। আর যাই হোক, যখন বাইর হয়েছি তখন আবার আমরা মার্কেট থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে ঘুরতে এসে মার্কেট থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেলাম, বের হলাম, কিন্তু বাইরে গিয়ে দেখি বৃষ্টি পড়ছে, যার কারণে আমরা তখনও যেতে পারি নাই। আর সেই পাকে যমুনা ফিউচার পার্কের সামনে যে একটি পার্ক রয়েছে অথবা বিনোদনের একটি স্থান রয়েছে, সেই বিনোদনের স্থানটিও আমি ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই হলো সেই দৃশ্যটুকু বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রি, গেটটা। এই গেটটার দিয়ে যায়, ভিতরে যাওয়ার পর যে রাইডারগুলো আছে এইগুলো দিয়ে রাইড দেয় মানুষ, এবার শিশুরা দোলনা চড়ে, অনেক কিছু রয়েছে। সম্পূর্ণটা আমি ভিডিও করতে পারি না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে বন্ধুরা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমার সাপোর্ট করে যাবেন। আর যদি আমার এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি উপকৃত হন, যারা সৌদি যাচ্ছেন তাদের জন্য যদি উপকৃত হন, অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন।
আর এরপরে আমি যখন বৃষ্টি কিছুটা কমছে তখন চলে আসলাম। চলে আসার পরে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পরিস্থিতি ঢাকা শহরের। আর মেঘলাময় আকাশ, মেঘলাময় দিন, মেঘলাময় রাস্তা, সব কিছু আসলে অন্যরকম একটা ভালো লাগা। চলে আসলাম ফ্লাইওভারের উপর। ফ্লাইওভার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে বন্ধুরা। আসলে মনোরম একটা পরিবেশ। এই মনোরম পরিবেশটি আসলে যে বৃষ্টিময় দিনে যদি না যেতাম তাহলে কখনো বুঝতে পারতাম না এই যে এই ভিউটা আসলে উপভোগ করতে পারতাম না, এই পরিবেশটা পেতাম না। সে অনেক ভালো লেগেছে আর আমি খুব এনজয় করেছি সম্পূর্ণটা। আমি যখন মানে 9টা বাজে যে ঢাকাতে নামছি, 9টা থেকে শুরু করে প্রায় 3টা পর্যন্ত আমি ঢাকাতে ছিলাম। সম্পূর্ণটাই আমি বাইক দিয়ে রাইড করেছি। আর ওই একজন ভাইকে দিয়েই, যাকে আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখেছেন, ওনাকে নিয়েই আমি সম্পূর্ণটা রাইড করছি। আসলে অনেক ভালো লেগেছে। আর যাই হোক বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখান পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো নতুন আরও অন্য একটা ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।